যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনই ক্লাসে জয়েন করলে, নতুন পুরনো ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভকামনা। তবে সকলকে একটাই কথা বলবো যে যারা নতুন জয়েন করেছো তাদের আমার আগের যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখো, না হলে নতুন ক্লাস যেটা হয় সেটা দেখতে অসুবিধা হয়, কারণ আমার একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাস আর কি ইন্টারলিঙ্কড, সেটা রেফারেন্স দিয়ে তো এটা বুঝবে দেখবে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পরের ক্লাসগুলোর জন্য দেখতে থাকো। তো আগের ক্লাসে আমি যেটা বলেছিলাম, আজকের বেশি সামনের দিকে কথা বললাম না, একদম ডাইরেক্ট প্রসঙ্গেই ঢুকে যাচ্ছি। আগের ক্লাসে নাউন এবং নাউনের যে সমস্ত প্রকারভেদগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এবং আজকে তোমাদেরকে বলেছিলাম যে নাউনের আমাদের দেখবে যে আমাদের লেখালেখির ক্ষেত্রে এখানে একটা মানে বেশ একটা জায়গায় খুব কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে যে একটি ইংরেজি ওয়ার্ডের সঙ্গে আমি কখন এস ব্যবহার করব তার সাথে, বা কখন ইএস ব্যবহার করব এবং কখন করব না। তো আগের ক্লাসে এটাও শিখিয়েছি নাউনের দুটো অংশ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল বা মাস নাউন। এই পর্যন্ত এসে আগের ক্লাসটায় শেষ করেছিলাম। তো এই ক্লাসে তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল, এই অংশটা তোমাদেরকে শেখাবো। আগের ক্লাসে উদাহরণ দিয়েছি প্রচুর। তো এই ক্লাসে কি নাম্বার অফ নাউন্স। নাম্বার অফ নাউন্সে আমরা শিখব কি সিঙ্গুলার প্লুরাল কাকে বলছে। দ্য কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যে সমস্ত নাউনকে গুনতে পারা যায়, আমরা যে সমস্ত জায়গা বস্তু যা কিছু হোক, যে সমস্ত জিনিসপত্রকে আমরা গুনতে পারি, সেই গুনতে পারা জিনিসগুলো কিন্তু দুভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। দেখো চিনি, আটা, এই সমস্ত কিন্তু কাউন্টেবল নাউন না। কি বলবো, কোনো একটা অনুভূতি, এগুলো কিন্তু কাউন্টেবল নাউন না, কাজেই সেগুলো গুনতে পারা যায় না, তাই তাদের কোনো সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপারই নেই। তো কিন্তু যেগুলো গুনতে পারা যায়, যেমন ধরো বাস, ট্রেন, মানুষ, পশু পাখি, আসবাবপত্র, যা কিছু আমরা গুনতে পারি, সেই গুনতে পারা জিনিসগুলোর কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, একটি বোঝাবে, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক, সেটা দুটোও হতে পারে, একাধিকও হতে পারে। আচ্ছা, দ্য কাউন্টেবল নাউন that denotes a single person or thing is said to be in the singular number। মানে কি, যে সমস্ত কাউন্টেবল নাউন, আমি একটু আগে যেটা বললাম, যে সমস্ত কাউন্টেবল নাউন প্রকাশ করে যে সিঙ্গল পার্সন, একজন ব্যক্তি অথবা কোনো বস্তুকে অর থিং, ইজ সেড টু বি দ্য সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার বলা হয় তাকে। দ্য কাউন্টেবল নাউন দ্যাট ডিনোটস, সরি দাগটা বেশি পড়ে গেছে এখানে, হ্যাঁ, দ্যাট ডিনোটস মোর দ্যান ওয়ান ইউনিট ইজ সেড টু বি ইন দ্য প্লুরাল নাম্বার। যেটা কিনা একের অধিক, একের অধিক কোনো জিনিস বোঝালে তাকে বলবো প্লুরাল। এবার রুলস ফর ফর্মিং প্লুরালস। আচ্ছা, আমরা তো প্লুরাল এবং সিঙ্গুলার নাম্বার বুঝলাম, কিন্তু এর সঙ্গে আমরা এই প্লুরাল নাম্বারকে বোঝাবো কি করে। সিঙ্গুলার এবং প্লুরাল এই নাম্বারগুলোকে বা এই শব্দগুলোকে আমরা লেখার সময়, বলার সময় আমরা প্রকাশ করব কি করে বা বোঝাবো কি করে, দেখা যাক। প্রথম উদাহরণটার ক্ষেত্রে ইন মোস্ট কেসেস এস ইজ অ্যাডেড টু মেক প্লুরাল। এই জায়গাটা ভালো করে প্রত্যেকে মনে রাখো। এই আমি বারবারই বলছিলাম, এস এবং ইএস শব্দের কখন ব্যবহার করব শব্দের সঙ্গে, এইটা নিয়ে বহু মানুষের বহু কনফিউশন, এবং তার প্রচুর রকমের কিন্তু ভেদাভেদ আছে। এটা যেমন টেন্সের ক্ষেত্রে বা সময় কালের ক্ষেত্রে ব্যবহার হয় কয়েকটি নির্দিষ্ট জায়গায়, তেমনি এই সিঙ্গুলার প্লুরাল বোঝানোর ক্ষেত্রেও কিন্তু এই মানে তফাৎ বোঝানোর ক্ষেত্রে এস বা ইএস ব্যবহার করা হয়। বাট কিভাবে করব সেটা দেখা যাক। যেমন এগ, ই ডবল জি এগ, এগের সঙ্গে যখন একটা ডিম বোঝাচ্ছে,
এক্স। এক্স মানে ওই যেটা বলা হয়েছে যে এস যোগ করা হচ্ছে প্লুরাল বোঝাতে। পিকনিক, ধরো একটি পিকনিকের আসর, পিকনিকস মানে অনেকগুলি পিকনিকের আসর। সং মানে একটি গান, সংস মানে হচ্ছে অনেকগুলি গান। ফ্রেন্ড মানে একজন বন্ধু, ফ্রেন্ডস মানে হচ্ছে অনেকগুলি বন্ধু। এই অবধি না হয় বোঝা গেল। এবার সাধারণত সিঙ্গুলারের সাথে এস যোগ করে এখানে প্লুরাল করা হয়েছে। এবার নাউন্স হুইচ এন্ড ইন এস, এসএইচ, সিএইচ, এইবার কিন্তু রুলসগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। এই দু দাগের থেকে খুব ভালো করে পরিষ্কারভাবে মাথায় রাখো। ব্যতিক্রম এটা সেটা সমস্ত কিছু পরপর পরপর বোঝাচ্ছি। তো এস, এসএইচ, সিএইচ or x are made plural by adding es। এইগুলো যখন লাস্টে থাকছে, কোনো শব্দের, কোনো নাউনের লাস্ট অক্ষরটা যখন এস হচ্ছে, অথবা এসএইচ হচ্ছে, অথবা সিএইচ হচ্ছে, অথবা এক্স হচ্ছে, ঠিক আছে, এইগুলো ক্ষেত্রেও কিন্তু তোমার তখন কিন্তু এস যোগ হবে না, ইএস যোগ করে তাদেরকে প্লুরাল করা হচ্ছে। এইটা একটা নিয়ম। এই নিয়মটার মধ্যে দেখো, গ্লাস থেকে, গ্লাসের লাস্টে কি আছে? এস আছে। এর সঙ্গে যেই আমি ওটাকে প্লুরাল করতে যাব তখন কিন্তু শুধু এস যোগ করলে হবে না, ওখানে গ্লাসেস ইএস যোগ করতে হলো। বাস এস দিয়ে শেষ হচ্ছে, বাসেস ইএস যোগ করে হলো বাসেস। ক্ল্যাশ দেখো এস এইচ দিয়ে শেষ হয়েছে, ক্ল্যাশেস। ক্ল্যাশ মানে হচ্ছে ধরো লড়াই করা বা এই ধরনের বা দ্বন্দ্ব, সেটা ক্ল্যাশ এস, এস এইচ দিয়ে শেষ হয়েছে, তার সঙ্গে ইএস যোগ হলো। সিক্স এ দেখো এক্স দিয়ে শেষ হয়েছে, 6। এবার 6s, এই যে ক্রিকেটে 6 মারা হয় যেগুলো, অনেকগুলি 6, ঠিক আছে, 6s ইএস যোগ হলো। স্পিচ সিএইচ দিয়ে শেষ হয়েছে, খেয়াল করো এখানে শেষ হচ্ছে স্পিচেস, তাহলে এখানে ইএস যোগ হলো। তেমনি লসের ক্ষেত্রেও তাই, লসেস। বাসের বুশের ক্ষেত্রে বুশেস, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো লাস্টে ইএস যোগ হয়েছে এবং এস দিয়ে এসএইচ দিয়ে শেষ হচ্ছে। প্রধান নাউন যেটা মানে একটি বোঝাচ্ছে যখন, তখন এস বা ইএস বা ধরো সিএইচ দিয়ে শেষ হচ্ছে অথবা এক্স দিয়ে শেষ হচ্ছে, যেমন বক্স, বক্স এক্স দিয়ে শেষ হচ্ছে, ইএস দিয়ে যোগ করে হয়ে গেল প্লুরাল। ম্যাচ সিএইচ দিয়ে শেষ হয়েছে, ম্যাচেস দিয়ে হয়ে গেল অনেকগুলি ম্যাচ। আচ্ছা, চার্চ সিএইচ দিয়ে শেষ হয়েছে, খেয়াল করে দেখো ইএস দিয়ে হয়ে গেল চার্চেস। এবার এসো তার পরের অংশটায়। কিন্তু বাট সিএইচ প্রোনাউন্স হার টেক্স অনলি এস। মনার্ক যখন, আচ্ছা এটা ভালো করে বলি তাহলে বুঝতে পারবে। মনার্ক, এটা কিন্তু মনার্চ উচ্চারণ নয়, তখন হয়ে যাচ্ছে মোনার্কস। খেয়াল করো এখানে কিন্তু ইএস ব্যবহার হলো না। এই ব্যতিক্রমগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেককে বলছি। তো কি বললাম, উচ্চারণটা সিএইচ এর উচ্চারণ যখন হার্ড হয়, ঠিক আছে, এরকম সিএইচ এ কিন্তু ক উচ্চারণ হয় কখনো কখনো, তো সেখানে এই মোনার্কের ক্ষেত্রে কিন্তু মোনার্চ যদি হতো উচ্চারণ করতাম তাহলে হয়ে যেত মোনার্চেস, কিন্তু তা হলো না। উচ্চারণটা যেহেতু মোনার্ক, সেই কারণে হলো মোনার্কস, এখানে এস যোগ হলো। দেখো পোচ, ইপোচস, ইপোক্স, ঠিক আছে, ইপোচ হলে হয়ে গেছে ইপোচেস, এখানে হয়ে গেল ইপোক্স। যে নাউনের শেষে এস, এসএইচ, সিএইচ বা এক্স থাকে তাদের ইএস যোগ করে প্লুরাল করা হয়। সিএইচ যখন কয়ের মতো উচ্চারণ হয়, এতক্ষণ যেটা বললাম, তখন শুধুমাত্র এস যোগ করা হয়। সিএইচ কথাটা যে নাউনের লাস্টে থাকবে সিঙ্গুলারে, তার যখন উচ্চারণ ক মতো হবে, সেক্ষেত্রে তার সঙ্গে শুধু এস যোগ হবে। যেমন এই এতক্ষণ যে দুটো উদাহরণ দেখালাম, আর একবার দেখি, সময় নষ্ট করব না। আচ্ছা, এখানে কিছু উদাহরণ ছিল যেগুলো একটু ঝাপসা এসে গেছে তোমাদের, এই যখন স্ক্যানের সময় একটু ঝাপসা এসছে। এই বিষয়ে বেশ কিছু উদাহরণ ছিল এখানটায়, তো আমি চেষ্টা করছি একটু বড় করে যদি তোমাদের দেখানো যায়। খুব স্পষ্ট আসছে না এটা। এখানে মেনলি দেখানো হয়েছিল কোনটা কোনটা আনকাউন্টেবল নাউন
আর কোনটা কোনটা কাউন্টেবল নাউন। অলরেডি আমি সেটা খানিকটা এর আগের ক্লাসে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেই জন্য এটাকে আর নতুন করে আর রিপিট করছি না। এবার এসো নাম্বার অফ নাউন্সের ক্ষেত্রে। দ্য কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এটা তো আমরা এতক্ষণ ধরে পড়লাম। আচ্ছা, দ্য কাউন্টেবল নাউন দ্যাট ডিনোটস, এটাও আমরা অলরেডি পড়ে নিয়েছি, এটাকে নতুন করে আর পড়ার দরকার নেই। আচ্ছা, ওই পৃষ্ঠাটাই তোমাদের ঝাপসা করে এসেছি যেটা এতক্ষণ পড়াচ্ছিলাম। কাজে এবার 3 নম্বর অংশটায় দেখি। একদিক থেকে ভালো, যেটা ঝাপসা এসেছিল সেটা অলরেডি আমার পড়ানো হয়ে গেছে। এবার এসো যে 3 নম্বর নিয়মটায়, সেটা কি? নাউন্স এন্ডিং ইন ওয়াই, ওয়াই দিয়ে যে সমস্ত নাউন শেষ হচ্ছে, আমি বারবার বলছি না, এখানে আমি সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে এই ক্লাসটাতে নাউনের এই যে সংখ্যা, এই সংখ্যার ক্ষেত্রে এস ইএস কীভাবে ব্যবহার হয় এই নিয়ে প্রচুর কনফিউশন মানুষের অনেক ক্ষেত্রে থেকে যায়। তো এইটা এই ক্লাসটা করলে পুরো সেই সংশয়টা তোমাদের কেটে যাবে। তো নাউন্স এন্ডিং ইন ওয়াই বাট হ্যাভ এ কনসোনেন্ট বিফোর ওয়াই, কিন্তু যে কনসোনেন্ট আছে তার আগে ওয়াই, ফ্রম দেয়ার প্লুরাল, ফর্ম না কিন্তু ফর্ম দেয়ার মানে তৈরি করে, দেয়ার প্লুরাল বাই চেঞ্জিং ওয়াই ইন্টু আই অ্যান্ড অ্যাডিং ইএস। মানে ব্যাপারটা বোঝো, সেটা হচ্ছে যে সমস্ত নাউনগুলো ওয়াই দিয়ে শেষ হচ্ছে, কনসোনেন্টের পরে ওয়াই থাকছে। আচ্ছা, ওয়াই যদি থাকছে, যখন সেটা প্লুরাল হবে সেই ফর্মটাকেই, তখন সেই ওয়াইটাকে কি করব? উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে কি লিখব? আই লিখব ওয়াই এর জায়গায়, তার সঙ্গে একটা ইএস যোগ করে দেব, ব্যাস হয়ে যাবে প্লুরাল। দেখা যাক উদাহরণ দিয়ে কি হচ্ছে। এক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে কি হচ্ছে? কনসোনেন্ট প্লাস ওয়াই, আর এখানে হয়ে যাচ্ছে দেখো কনসোনেন্টের সঙ্গে আই ই এস, এই ওয়াইটা উঠে গিয়ে হয়ে যাচ্ছে আই, আর তার সঙ্গে ইএস যোগ হচ্ছে। দেখো লেডি, এল এ ডি ওয়াই, ওয়াই দিয়ে শেষ হয়েছিল, তার যখন প্লুরাল হলো এল এ ডি, আর ওয়াইটা কিন্তু এখানে থাকলো না, আই হয়ে গেল, এবং তার সঙ্গে যোগ হলো ইএস। বেবি, প্রত্যেক ক্ষেত্রেই দেখো এটা ওয়াই দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, তার ঠিক আগেরটা খেয়াল করো, তার ঠিক আগেরটা কিন্তু একটা করে কনসোনেন্ট, ডি বি এগুলো কিন্তু একটা কনসোনেন্ট। তো সেখানে হয়ে গেল কি? বেবিস, আইইএস যোগ হলো, এই আইইএসটা যোগ হচ্ছে সেখানে। কাজে ওয়াই থাকলে সেখানে কি হবে, এবং তার আগে যদি একটা ইয়ে থাকে, তোমার কনসোনেন্ট থাকে, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে আইইএস যোগ হয়ে যাবে। সিটি, সিটি ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তার আগে একটা কনসোনেন্ট টি, আচ্ছা সেটা হয়ে যাচ্ছে সিটিজ, সিআইটি আইইএস। আচ্ছা, কান্ট্রি কি হচ্ছে? সেক্ষেত্রেও দেখো ওয়াই দিয়ে শেষ হয়েছে, কান্ট্রিজ। আচ্ছা, অপরচুনিটি, দেখো ঠিক সেই ওয়াই দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এখানে কি হচ্ছে? অপরচুনিটিজ। আচ্ছা, ফ্লাই ওয়াই দিয়ে শেষ হয়েছে, কনসোনেন্ট আছে তার ঠিক আগে, হয়ে গেল ফ্লাইজ। ঠিক আছে, তো এই একটা নিয়ম শিখলে, যে সমস্ত নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর ঠিক আগে একটি কনসোনেন্ট থাকে, তাদের প্লুরাল করবার সময় ওয়াই এর পরিবর্তে আই বসিয়ে এবং শেষে ইএস যোগ করতে হয়। এতক্ষণ তোমাদেরকে যেটা বোঝালাম। আচ্ছা, বাট নাউন্স হুইচ এন্ড ইন ওয়াই বাট হ্যাভ এ ভাওয়েল, আচ্ছা এতক্ষণ তো দেখলে ওয়াই দিয়ে শেষ হয়েছে আর তার ঠিক আগে একটা করে কনসোনেন্ট আছে, কিন্তু সেটা যদি তার আগে একটা ভাওয়েল থাকে তাহলে কি হবে? ওয়াই এর আগে যদি একটা ভাওয়েল বসে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে খেয়াল করো, বিফোর ভাওয়েল বিফোর ওয়াই ফর্ম দেয়ার প্লুরাল বাই অ্যাডিং অনলি এস। তখন কিন্তু এই যে দেখো, এই যে অপরচুনিটিটা ব্যবহার করেছিলাম বা এই যে ফ্লাই কথাটা ব্যবহার করেছিলাম, এফ এল ওয়াই, তাহলে এই এলটা তো একটা কনসোনেন্ট, এ ই আই ও ইউ নয় নিশ্চয়ই, তাহলে তখন কিন্তু আইএস বসিয়েছিলাম, কিন্তু এই এল এর জায়গায় যদি একটা ভাওয়েল থাকতো তাহলে কি হতো? সেখানে কিন্তু আমরা শুধুমাত্র এই এস যোগ করব। তাহলে কি হচ্ছে? ওয়াই হচ্ছে, ঠিক আছে, তার আগে একটা ভাওয়েল বসছে, তার ঠিক আগে ওয়াই এর ঠিক আগে একটা কি হচ্ছে? ভাওয়েল বসছে। এই ভাওয়েলটা যদি থাকে তাহলে কি হবে? ভিও ডব্লিউ ই
এল, ভাওয়েল। এই ভাওয়েলটা যদি এই ওয়াই এর সামনে বসে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর আইইএস ব্যবহার করব না, সেক্ষেত্রে শুধুমাত্র প্লুরাল করতে গেলে এস ব্যবহার করব। এখন সিঙ্গুলার এবং প্লুরালের এই উদাহরণ দিয়ে আরও খানিকটা দেখে নিই। সেটা হচ্ছে দেখো ডে, ডে কথাটার মধ্যে কি আছে, এই ওয়াই রয়েছে কিন্তু লাস্ট, আর তার ঠিক আগে একটা ভাওয়েল রয়েছে, তখন কিন্তু আমরা আর আইইএস ব্যবহার করব না। ভাওয়েল সঙ্গে সঙ্গে তোমার ওয়াইটাও থেকে যাচ্ছে, ওয়াইটাকেও ওঠানোর কোনো দরকার পড়ছে না, সঙ্গে সঙ্গে একটা এস যোগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে গেল, ডেজ। মাঙ্কি, খেয়াল করে দেখো, কে ই ওয়াই, তো ওয়াই এর ঠিক আগে রয়েছে ই, ই তো একটা ভাওয়েল আমরা জানি, ভাওয়েল কি জানি, ভাওয়েল এ ই ওই, এ ই ওয়াই ও ইউ, তাহলে কি হচ্ছে মাঙ্কি, ই রয়েছে এখানে, হয়ে গেল মাঙ্কিস, শুধু ওয়াইটা ওঠানোর কোনো প্রয়োজনই নেই, জাস্ট একটা এস যোগ করে দাও। এনভয়, এনভয়ের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এনভয়েস। বয়ের ক্ষেত্রে কি হচ্ছে, বয়েস। সব একটা করে এস যোগ করে দিচ্ছ, কারণ বয়ের আগে একটা ও রয়েছে মানে ভাওয়েল, তারপরে একটা ওয়াই রয়েছে, সেক্ষেত্রে বয়েস। কি, কে, এখানে দেখো কে এর আগে একটা ই রয়েছে, ওয়াই রয়েছে, সঙ্গে সঙ্গে কিস। কিন্তু নাউনের শেষে ওয়াই এর আগে ওটাই বলছে আবার, যে ভাওয়েল যদি থাকে তাহলে প্লুরাল করবার সময় ওয়াই ওয়াই এর মতো থেকে যাবে, সঙ্গে একটা জাস্ট এস যোগ করে দেবো। এরপরের নিয়মটা কি, জেনারেলি নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই এ কনসোনেন্ট। প্রেসিডেন্ট মানে কি, তার প্রেসিডেন্ট মানে কি, তার ঠিক আগে, মানে কি বলবো, মানে তার প্রধান বলা যায়, বা তার আগে বসে যে সেইটা, তো বা পৌরোহিত্য করা বলা হয়, ঠিক আছে। যে যদি এন্ডিং ইন ওয়াই, এই সরি, জেনারেলি নাউন্স এন্ডিং ইন ও, ও দিয়ে যদি শেষ হয়, প্রেসিডেড বাই এ কনসোনেন্ট মানে কি, ওর ঠিক আগে, প্রেসিডেড মানে কি, ও এর ঠিক আগে যদি একটা কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তাহলে সেই কনসোনেন্ট কি করছে, ফর্ম দেয়ার প্লুরাল নাম্বার বাই অ্যাডিং ইএস। ওই ঠিক ওয়াই এর মতো ও এর ক্ষেত্রেও তাই, যে ও এর ঠিক আগে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, যোগ করব ইএস যোগ করব, ঠিক আছে। একদম প্রায় ওই যে ওয়াই এর নিয়মটা শেখালাম, ও এর নিয়মটাও অনেকটা সেই ধরনের। দেখা যাক উদাহরণ দিয়ে কি হচ্ছে। এখানে হিরো, এ দেখো ও বসেছে, ওটাকে যখন হিরোস করব তখন জাস্ট একটা ইএস যোগ হয়ে গেল। ম্যাঙ্গো ও দিয়ে শেষ হচ্ছে, ম্যাঙ্গো ও দিয়ে শেষ হচ্ছে, তার ঠিক আগে দেখো এই দুটোর আগে একটা করে কনসোনেন্ট রয়েছে, আর একটা কনসোনেন্ট, জি একটা কনসোনেন্ট, এই আই ও ইউ এর মধ্যে পড়ে না। এবার ম্যাঙ্গোস যখন করে দিচ্ছি তখন ওর সঙ্গে জাস্ট একটা ইএস যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কি, আচ্ছা এইটা এখনকার দিনে ব্যবহার করা হয় না, এই ভাষাটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এইটা কমিউনিটি গাইডলাইন্সের বিরোধী, এই কিছু কিছু ভাষা হয়েছে ইদানিংকালে যেগুলোকে ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো এবার আমি এটা একটা জাতি সম্বন্ধে বলা হয়েছে, যাতে কোনো বর্ণবৈষম্য না হয় সেই কারণে এই ভাষাগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো আমি সেটাকে উদাহরণ হিসেবে রাখছি না, এটা অনেক পুরনো বই, সেই হিসেবে আমি দেখাচ্ছিলাম। তখনকার দিনে এই ব্যাপারগুলো ছিল না, ইদানিংকালের আইন হয়েছে এই ভাষাগুলোকে না ব্যবহার করবার জন্য, আমি সেটা করছি না। আচ্ছা দেখো, পটাটো কি আছে, একটা কনসোনেন্ট আছে, একটা ও আছে, হয়ে গেল কি পটাটোস। এই ওটা যেহেতু রয়েছে সঙ্গে সঙ্গে ইএস বসে গেল, আর এটা একদম ওয়াই এর নিয়ম শিখিয়েছি, ওয়াই এর নিয়মের মতনই অনেকটা এই জিনিস। ইকো, দেখো এখানে একটা এইচ রয়েছে, এখানে একটা ও রয়েছে, সঙ্গে সঙ্গে হয়ে গেল ইকোস। ওই নিয়মটাকেই তোমাদের আবার বাংলায় করে বলা হয়েছে কি, সাধারণত নাউনের শেষে যদি ও থাকে, তার পূর্বে তার ঠিক আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে ইএস যোগ করে তাকে প্লুরাল করা হয়। গেল। এর আবার কিছু ব্যতিক্রম আছে যেগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে প্রত্যেককে। এই ব্যতিক্রমগুলোই মানুষের জীবনে কনফিউশন তৈরি করে, যদি এই নিয়মগুলো শিখে নাও আর জীবনে কখনো সেই কনফিউশনগুলো হবে না। যেমন দ্য ফলোয়িং নাউন্স এন্ডিং ইন ও দিয়ে শেষ হচ্ছে, কিছু কিছু নাউন হ্যাভ দেয়ার প্লুরাল বাই অ্যাডিং এস।
তখন কিন্তু কিছু কিছু এইগুলো কিন্তু ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো কিন্তু কি বলবো জেনে রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা খাটছে না। যেমন ফটো, ফটো দেখো কনসোনেন্ট আছে, ও আছে, কিন্তু ওর যখন আমি প্লুরাল করছি তখন কিন্তু আর ইএস যোগ করছি না, ফটোস। এই প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদা আলাদাভাবে একটু মনে রেখো। যেমন কিলো, কিলো মানে আমরা কিলোগ্রাম ওজন করি, সে কিলো সঙ্গে সঙ্গে হয়ে গেল কিলোস, এখানে এস যোগ হচ্ছে। ডায়নামো, ও দিয়ে শেষ হচ্ছে, কনসোনেন্ট তার আগে আছে, তৎসত্ত্বেও এখানে এস যোগ হচ্ছে, ও এবং এই ও এর ও থাকা সত্ত্বেও এবং কনসোনেন্ট থাকা সত্ত্বেও এস দিয়ে শেষ হচ্ছে, ডাইনামোস। ব্যাম্বু, এখানে খেয়াল করে দেখো কি হয়ে যাচ্ছে, ব্যাম্বুস। আচ্ছা, সোলো, সোলো কি হচ্ছে, কনসোনেন্ট আছে, সোলোস, একক সঙ্গীত যেগুলোকে বলা হয়, বা সোলো মানে এককও বলা, মানে কাজকর্ম বলা যায়, ঠিক আছে। তো জিরো, জিরোস। আচ্ছা, টোব্যাকো, টোব্যাকোস। এগুলো তোমরা জাস্ট শব্দগুলো উচ্চারণ করো, উচ্চারণ করলেই বুঝতে পারবে। ক্যাসিনো, এন আছে, ও আছে, তৎসত্ত্বেও এস, ক্যাসিনোস। রাইনো, রাইনোস। রেডিও, রেডিও দেখো ও রয়েছে, তৎসত্ত্বেও রেডিওস। ইগো বা অহংবোধ যেটা, সেটা কি হচ্ছে, ইগোস। আচ্ছা, কিউরিও, কিউরিওস দুষ্প্রাপ্য বস্তুর ক্ষেত্রে। টার্সো, টর্সস। এবার the following nouns ending in o have their plural by adding s or es to their singular. কিরকম হচ্ছে জিনিসটা, এই যে নাউনগুলো রয়েছে, এই যে নাউনগুলো এবার বলবো তোমাদেরকে, এই নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, তুমি যে কোনো এই সেটটা মনে রেখো বেশি করে, এই যে সেটটা দেখাচ্ছি এই সেটটা বেশি করে মনে রেখো। এই সেটটাতে কি আছে, এতে কিন্তু তুমি এস অথবা ইএস যা খুশি যোগ করতে পারো এই কটার ক্ষেত্রে। যেমন ব্র্যাভো, ব্র্যাভোস তুমি এসও যোগ করতে পারো, ইএসও যোগ করতে পারো। ব্যাফলো, ক্যালিকো, কার্গো, ভলক্যানো, ফ্রেস্কো, মস্কিউটো, মটো, ম্যানিফেস্টো, ঠিক আছে। স্যালভো, এটা আইটা দেখতে অসুবিধা হচ্ছিল। প্রভিসো, টর্পেডো, পার্টিকো। এই যে শব্দগুলো আছে এগুলোকে তুমি এস অথবা ইএস, এস অথবা ইএস যে কোনো একটি যুক্ত করে তুমি এই ওপরের শব্দগুলোকে বহুবচন করতে পারো। তাহলে দেখো এস বা ইএস এর মজা কেমন, কত রকমের নিয়ম এবং ব্যতিক্রম আছে। আচ্ছা, এরপরে এসো এ ফিউ নাউন্স ending in f or fe, এফ দিয়ে শেষ হচ্ছে কিছু কিছু নাউন। এ ফিউ নাউন মানে কি, কিছু কিছু নাউন এফ অথবা এফি দিয়ে শেষ হচ্ছে। ফর্ম দেয়ার প্লুরাল বাই সাবস্টিটিউটিং, মানে কি তার পরিবর্তন করে ভিইএস ফর এফ অর এফি, মানে এফ অথবা এফি দিয়ে যেগুলো শেষ হচ্ছে সেখানে এফ এবং এফিকে উঠিয়ে দিয়ে সাবস্টিটিউট করে, ঠিক আছে, মানে পরিবর্তন। আমাদের ফুটবলে যেমন একজন প্লেয়ারকে তুলে নিয়ে আরেকজন নামানো হয়, সাবস্টিটিউট করা হয়, সেরকম সাবস্টিটিউট করে তার বদলে এফ অথবা এফির জায়গায় বসে যায় ভিইএস। দেখো উদাহরণ দিয়ে কিরকম হচ্ছে, কাফ, এফ দিয়ে শেষ হয়েছে, CALF উচ্চারণ কিরকম হবে, কাফ। সেইটা এই এফটা উঠে গেল, উঠে গিয়ে বসে গেল কাপস, ভিএস যোগ হলো। লিপ মানে পাতা, এই এফ দিয়ে শেষ হচ্ছে, হয়ে গেল লিপস। অনেকগুলো পাতা যখন হবে হয়ে গেল লিপস। লোফ, লোফ থেকে কি হলো, এফ দিয়ে শেষ হয়েছে, দেখো LOAVES। সেলফ, এফ দিয়ে শেষ হয়েছে, সেলফস, ভিএস দিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, শিপ দিয়ে কি হচ্ছে, শেপস, ভিএস দিয়ে শেষ হচ্ছে, শস্যের আঁটি। আচ্ছা, এল্প মানে কি, ধরো বনের যে পরীরা থাকে, এগুলো তো ওয়ার্ড বুক থেকে তোমরা মানেগুলো জানতে পারবে, তার জন্য ওয়ার্ড বুক প্র্যাকটিস প্রত্যেকে করো, সেটা আমি আলাদা ক্লাসে তোমাদেরকে বলবো। এখানে আমি শব্দের সঙ্গে
কারিকুরি, মানে এস ইএস এর যে সূত্রাবলী সেইটা শেখাচ্ছি তোমাদেরকে, তার সঙ্গে সঙ্গে কিছু মানে জেনে নাও। তা এখানেও এফ দিয়ে শেষ হয়েছে, ভিএস, মোট কথা এফ অথবা এফই দিয়ে শেষ হলে পরিষ্কারভাবে তার পাশে ভিএস প্লুরালে যোগ হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখো এফই দিয়ে শেষ হয়েছে, নাইফ, ঠিক আছে, অনেকগুলো ছুরি যখন হয়ে গেল শেষ কি দিয়ে শেষ করছি, প্লুরালে ভিএস। লাইফ, লাইফটা কিভাবে হবে, এফই দিয়ে শেষ হয়েছে, লাইভস, ভিএস, চোখ বুঝে বসিয়ে দাও। THIEF, ঠিক আছে, ইএফ দিয়ে শেষ হয়েছে, থিপস, চোখ বুঝে ভিএস বসিয়ে দাও। আচ্ছা, ওয়াই কোনটাকে সাবস্টিটিউট করবে, এফ অথবা এফইটাকে বদলে দেবে, বদলে দিয়ে সেখানে ভিএস বসিয়ে দেবে, ব্যাস প্লুরাল হয়ে যাবে। ওয়াইফ, এফই দিয়ে শেষ হয়েছে, ওয়াইফস, ভিএস। উলফ, উলফ, এফ দিয়ে শেষ হয়েছে, এফ উঠিয়ে দাও, ভিএস দিয়ে শেষ হয়ে গেল। এবার দেখো যে এইটাই বলা হয়েছে যে যে সমস্ত নাউনের শেষে এফ বা এফই থাকে সাধারণত তাদের প্লুরাল করার সময় এফ বা এফির পরিবর্তে ভিইএস যোগ করা হয়। গেল এটা। এর আবার কিছু ব্যতিক্রম আছে বাবু, এই ব্যতিক্রমগুলোকে বারবার বলছি, ব্যতিক্রমগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। যেমন দ্য ফলোয়িং নাউন্স দো এন্ডিং এফ অর এফই, দো মানে যদিও, এফ অথবা এফই দিয়ে শেষ হচ্ছে, হ্যাভ দেয়ার প্লুরালস হুইচ এন্ড ইন এস, ঠিক আছে। এফ এফই দিয়ে শেষ হলেও এই কিছু নাউনের ক্ষেত্রে এস বসবে, সেগুলো কি কি, যেমন ক্লিপ, ক্লিপ থেকে ক্লিপস, স্টাফ, স্টাফ থেকে স্টাফস, এফ দিয়ে শেষ হয়েছে কিন্তু তৎসত্ত্বেও এস বসছে। বিলিভ মানে বিশ্বাস করা, মানে শেষ হচ্ছে কি, বিলিভস। এই দাগটা এক্সট্রা পড়ে গেল, আসলে আমি মাউস দিয়ে করছি তো অনেক সময় হাতের ব্যালেন্স থাকে না অনেক সময়। আচ্ছা, সেফ, সেফ থেকে কি হচ্ছে, সেপস। ফাইভ, বাঁশি থেকে কি হচ্ছে, ফাইভস। আচ্ছা, স্ট্রিপ থেকে কি হচ্ছে, স্ট্রিপস। ব্রিফ থেকে কি হচ্ছে, ব্রিফস। গ্রিফ থেকে কি হচ্ছে, গ্রিফস। হ্যাঙ্কারচিপ থেকে কি হচ্ছে, হ্যাঙ্কারচিপস। রিলিফ থেকে কি হচ্ছে, রিলিফস। এইগুলো কিন্তু ব্যতিক্রম, জাস্ট এই ব্যতিক্রমগুলোকে নোট করে নেবে। আর আমার বলেছি না, আমার ক্লাস করবার সময় অবশ্যই খাতা এবং পেন পেন্সিল পাশে রাখবে যাতে কিছু নোট নিতে পারো। আর এই ক্লাসটাকে থামিয়ে থামিয়ে দেখবে, দেখে দেখে নোট নিয়ে নেবে, দেখবে একদম সব জলের মতো হয়ে যাবে। সাম নাউন্স টেক বোথ ফর্মস, যাতে তুমি এস ইএস এস ভিএস, এস এবং এই ভিএস দুটোই যোগ করতে পারো। ওই আগেরটাও যেমন দেখিয়েছি, কিছু নাউন আছে যাতে তুমি এই দুটোই ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, স্কার্ফ, স্কার্ফ থেকে কি হচ্ছে, স্কার্ফ, স্কার্ফসও বলতে পারো তুমি, ভিএসও যোগ করতে পারো, ঠিক আছে। হুপ, হুপ থেকে কি হচ্ছে, এস যোগ করতে পারো অথবা হুপস এটাও বলতে পারো। টার্ফ থেকে কি হচ্ছে, টার্ফস বলতে পারো অথবা টার্ফসও বলতে পারো। এইবার পরের নিয়মটা কি, ইররেগুলার প্লুরালস। ইররেগুলার প্লুরালসটা কি হচ্ছে, সাম নাউন্স, কিছু নাউন আছে ইররেগুলার উইথ ইররেগুলার প্লুরাল ফর্মস, যেগুলোর মানে ব্যতিক্রম আর কি। যেমন সেক্ষেত্রে কিন্তু তোমার এই এস ইএস প্লুরালের ক্ষেত্রে বসে না, একদম একটা অন্য শব্দ ব্যবহার হয়। খুব ভালো করে এই জায়গাটা মনে রাখো। কিছু নাউন আছে যে নাউনগুলোয় কিন্তু প্লুরাল করতে গেলে ওই এস ইএস ভিএস এই সমস্ত নিয়মগুলো কিন্তু খাটে না, সেক্ষেত্রে তাদের একদম একটা আলাদা শব্দ বলা হয়। যেমন ম্যান, একটি মানুষ, অনেকগুলি মানুষ বলতে গেলে সেখানে হবে মেন, MEN। ফুট মানে হচ্ছে আমাদের পা, যখন দুটি পা বলবো তখন কি বলবো, ফিট। দেখো এর সঙ্গে কোনো এস ইএস এর ব্যাপার নেই। টুথ মানে দাঁত, অনেকগুলি দাঁত, টিথ। উম্যান, উম্যান, ওই ম্যানের আগে যদি একটা জাস্ট দেখো, এখানে একটা মজার জিনিস শেখাই তোমাদের, কিছু শব্দের সঙ্গে কিছু শব্দ যুগলে কীরকম হয়ে যায়। ম্যানের আগে জাস্ট একটা ডব্লিউও বসিয়ে দিলে হয়ে গেল উম্যান। তো এই উম্যান কি হচ্ছে, এই উম্যানের ইয়েটাও কিন্তু জাস্ট দেখো, এই জাস্ট মেনটা এইখানে বসিয়ে দিলাম, উম্যান, উমেন। উম্যান, মেন, ম্যান যদি মেন হয় তাহলে উম্যানটা কি হবে, উমেন হবে। উস থেকে কি হবে, গিজ।
অক্স থেকে কি হবে অক্সেন, চাইল্ড থেকে কি হবে চিলড্রেন, ব্রাদার থেকে কি হবে ব্রেথড্রেন, মাউস থেকে কি হবে মাইজ, লাউস থেকে কি হবে লাইস। আচ্ছা, এর পরের ফর্মটা কি আছে? এগুলো কিন্তু একদম আলাদা। এই যে ফর্মটা শেখালাম এগুলোর সঙ্গে কিন্তু কোনো এস বাই এস এর কোনো নিয়মের কোনো মিল নেই, একদম আলাদা শব্দ তৈরি করে। প্লুরাল ইন কম্পাউন্ড নাউন্স। আচ্ছা, কম্পাউন্ড নাউন্স ফর্ম প্লুরাল বাই অ্যাডিং এস টু দ্য প্রিন্সিপাল ওয়ার্ড। কম্পাউন্ড নাউন কি হয়, মানে কিছু শব্দ জুড়ে, একক শব্দ না, বেশ কয়েকটি শব্দ জুড়ে যে নাউন তৈরি হয় সেই নাউনটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। ঠিক আছে, কিন্তু সেই কম্পাউন্ড নাউনের মধ্যে দেখবে একটি আসল শব্দ থাকে, সেই আসল শব্দটার সঙ্গে আমরা এস যোগ করলে ওই কম্পাউন্ড নাউনটা কি হবে প্লুরাল হয়ে যাবে। কিরকম? যেমন ফাদার ইন ল মানে শ্বশুর, ফাদার মানে এক বাবা, কিন্তু ফাদার ইন ল এই কথাটা যোগ করে এটা কম্পাউন্ড নাউন হয়েছে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড নাউনে আমরা কি ছিল প্রিন্সিপাল ওয়ার্ডের সাথে আমরা এস যোগ করবো, এর মধ্যে আসল শব্দ কোনটা ফাদার, তাহলে এইটার থেকে যখন প্লুরাল হচ্ছে তখন কি হচ্ছে ফাদার্স ইন ল, মাদার ইন ল শাশুড়ি। ঠিক আছে, তাহলে মাদার ইন ল যদি হয় প্রিন্সিপাল বা আসল শব্দ কোনটা এই মাদার। ঠিক আছে, কম্পাউন্ড নাউন হয়েছে ইন ল যোগ করে। আচ্ছা, মানে শ্বশুর বলো শাশুড়ি বলো অ্যাকচুয়ালি এগুলোও তো এক একটা নাম পরিচয়, কাজেই এগুলোও এক একটা তোমার নাউনই হবে কাজেই, কিন্তু সেই নাউনটা একটা শব্দ না। ইংরেজিতে আমরা যেমন বাংলাতে শ্বশুর বলে ছেড়ে দিই, শাশুড়ি বলে ছেড়ে দিই, ইংরেজিতে ওটাকে বলা হয় ফাদার ইন ল, মাদার ইন ল, এইগুলো এইভাবে বলা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই আসল শব্দের সঙ্গে মাদার এস যোগ করে দেবো, যেমন মাদার্স ইন ল, ফাদার্স ইন ল। ঠিক আছে, সন ইন ল মানে হচ্ছে জামাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে তোমার হচ্ছে এই সন ইন ল যখন হয়ে গেল, তাহলে ওই সনসের সঙ্গে এই সনের সঙ্গে এই এসটা যোগ হয়ে গেল, সন ইন ল। আচ্ছা, মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টের সঙ্গে দেখো এর আসল শব্দ কোনটা রয়েছে মেড, মেডের সঙ্গে কি হয়ে যাচ্ছে এই মেড, এখানে কিন্তু আসল শব্দ নয়, এইখানে সার্ভেন্ট কিন্তু আসল শব্দ, তাই এখানে সার্ভেন্টের সঙ্গে এস যোগ হলো। ঠিক আছে, আচ্ছা, কমান্ডার ইন চিফ, এখানে 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 আসল শব্দ কোনটা, এখানে আসল শব্দ হচ্ছে কমান্ডার। এই কমান্ডারের সঙ্গে যখন ইন চিফ মানে প্রধান যোগ করা হলো, তাহলে প্রধান কমান্ডার, যা এই কমান্ডারের সঙ্গে এস যোগ হয়ে গেল কমান্ডার্স ইন চিফ। ম্যান অফ লেটার্স, ঠিক আছে, ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, তাহলে সেখানে কিরকম হচ্ছে এই ম্যানটাকে তখন কিন্তু এইটা একটা ব্যতিক্রম, যদিও এখানে এস এর কথা বলেছে কিন্তু এখানে কিন্তু এটা ব্যতিক্রম। এই উদাহরণটা এখানে কিন্তু এই ম্যানের প্লুরাল ফর্মটাকে বেছে নেব মেন অফ লেটার্স। ঠিক আছে, এডিটর ইন চিফ, সেক্ষেত্রে এই একটাই কিন্তু আমি বললাম ব্যতিক্রম এর মধ্যে ঢুকে আছে। ঠিক আছে, এই উদাহরণটার মধ্যে একটাই ব্যতিক্রম ঢুকে আছে, যেখানে এস যোগ হচ্ছে না, ডাইরেক্ট তার যে প্লুরাল ফর্ম ওই ব্যতিক্রম শিখিয়েছিলাম ম্যান থেকে প্লুরাল হয় মেন, সেইটা বসানো আছে। আচ্ছা, এবার এডিটর ইন চিফকে কি বলবো, এডিটরস ইন চিফ হয়ে গেল। প্রধান পত্রের সঙ্গে এস যোগ করলে কম্পাউন্ড নাউনে প্লুরাল হয়ে যায়। আচ্ছা, এর আবার এক্সেপশন আছে কি দেখো, এর এক্সেপশন হচ্ছে হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, মাউথফুল, মাউথফুলস। ঠিক আছে, এগুলো কিন্তু কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। যেমন নাউন্স হুইচ রেফার টু পিপল এন্ডিং উইথ ম্যান, উম্যান অর চাইল্ড হ্যাভ প্লুরাল ফর্মস এন্ডিং উইথ মেন, উমেন, চিলড্রেন। ঠিক আছে, যেমন ধরো ফিশারম্যান, ফিশারম্যানের মধ্যে আমরা কি আছে ম্যানটা তো আছে এর মধ্যে ঢুকে শব্দটা, তাহলে তাকে যখন আমি প্লুরাল করব খুব সহজ, ম্যানের প্লুরাল যদি আমি জানি তাহলে ম্যানের প্লুরাল কি হবে, মানে যারা মাছ ধরে, মৎস্যজীবী, একজন মৎস্যজীবী, অনেকজন মৎস্যজীবী যদি বলি তাহলে ওই ম্যানটাকে জাস্ট ম্যান করে দিলাম, প্লুরালটা ম্যানের প্লুরালটা ব্যবহার করে দিলাম। ইংলিশ ম্যান একজন ইংরেজি ভাষা মানুষ, ভাষী মানুষ, ম্যান আছে এখানে, জাস্ট ওটাকে ম্যান করে দিলাম।
আচ্ছা, ইংলিশ উমেন ওই সেম জিনিস, ইংলিশ উমেন। আচ্ছা, পোস্টম্যান, পোস্টম্যানের সঙ্গে পোস্টম্যান করে দিলাম। এইবার দেখো গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে, তার থেকে হয়ে গেল চাইল্ড যেহেতু আছে ওটাকে জাস্ট করে দিলাম গ্র্যান্ড চিলড্রেন। এবার দেখো এইগুলোই বাংলায় বলা আছে, ম্যান উম্যান চাইল্ড দিয়ে যেসব শব্দ শেষ হয়, ম্যান উম্যান চাইল্ড দিয়ে, ভালো করে মনে রাখো, ম্যান উম্যান চাইল্ড দিয়ে যে সমস্ত শব্দ শেষ হয় তাদের বহুবচন করতে গেলে কি লিখবো, মেন উম্যান বা চিলড্রেন পরিবর্তন করতে হয়। আচ্ছা, কিছু এর পরেরটা হচ্ছে সাম কাউন্ট নাউন্স হ্যাভ দ্য সেম ফর্ম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এইটা মারাত্মকভাবে মাথায় রাখো। কিছু গোনা যায় এই ধরনের যে নাউন আছে সেগুলোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম কিন্তু একই হয়। বিশেষভাবে মনে রাখো, দেয়ার ইজ এ ডিয়ার, এ ডিয়ার, ঠিক আছে, একটা হরিণ ইন দ্য গার্ডেন। আর এখানে হচ্ছে দেয়ার আর, এখানে দেখো যেই 5 বলে দিল, 5 কিন্তু ডিয়ার্স হবে না, দেয়ার আর 5 ডিয়ার ইন দ্য ফরেস্ট। এই ব্যতিক্রমগুলো কিন্তু ইংরেজিতে অবশ্যই মনে রাখবে ভবিষ্যতের জন্যে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কতগুলো মোটামুটি, এইগুলো এই লিস্টটাকে মাথায় রাখো। যেমন ডিয়ার, ঠিক আছে, শিপ, বাইসন, স্যালমন, গ্যালোস, পিস, ডাইস, সিরিজ, স্পেসিস, প্রেসিস, কি বলো, কর্পস আর এয়ারক্রাফট। এইগুলোর কিন্তু কোনো সিঙ্গুলার প্লুরালের কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ এগুলো, ঠিক আছে, নো চেঞ্জ এগুলোর, ঠিক আছে। নাউন্স ইউজড অনলি ইন দ্য সিঙ্গুলার। কিছু শব্দ আছে যেমন সাম ওয়ার্ডস হুইচ আর আনকাউন্ট নাউন্স ইন ইংলিশ বাট কনসিডার্ড কাউন্টেবল ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস। যেমন সেগুলো গোনা যায় না সাধারণত, তল্পি তল্পা বা জামা কাপড়ের বস্তা, ব্যাগেজ, ঠিক আছে, কি বলবো, ফার্নিচার মানে আসবাবপত্র, হেয়ার চুল, নলেজ মানে জ্ঞান, নিউজ মানে সংবাদ, লাগেজ মানে হচ্ছে কি বলবো, মানে ওই ব্যাকপ্যাকটা যেগুলো নিয়ে আমাদের এখানে ওখানে যাই, লাগেজ, ইস্যু মানে সন্তান সন্ততি, আচ্ছা, সিনারি মানে দৃশ্য, রিসার্চ, প্রোগ্রেস, ইনফরমেশন এবং অ্যাডভাইস। এই শব্দগুলোকে কি করা হয়, যে যাদের যেগুলো গোনা যায় না সাধারণত ইংরেজিতে, আনকাউন্ট নাউন্ট ইন ইংলিশ বাট কনসিডার্ড কাউন্টেবল ইন আদার ল্যাঙ্গুয়েজেস। অন্যান্য ভাষায় এগুলোকে কিন্তু ইংরেজিতে আনকাউন্টেবল হিসেবেই দেখবো। ভালো করে খেয়াল করো, এগুলোকে ইংরাজি ভাষাতে এগুলোকে আনকাউন্টেবল, গোনা যায় না হিসেবে লিখবো, দেখবো। তাই এদের কোনো সিঙ্গুলার এদের কোনো প্লুরাল ফর্ম নেই। কিন্তু অন্য ভাষায়, ধরো বাংলা ভাষায় তুমি কথা বলছো, সেক্ষেত্রে কিন্তু এদেরকে অনেক সময় গোনা যায় এরকম নাউন হিসেবে ভাবা হয়, কিন্তু ইংরাজি ক্ষেত্রে এই নাউনগুলোকে গোনা যায় না নাউন হিসেবে, মানে আনকাউন্টেবল নাউন হিসেবে দেখা হয়। যেমন এক্সাম্পল কি হচ্ছে, হি সোল্ড অল হিজ ফার্নিচার, সে তার সব ফার্নিচার বিক্রি করে দিল। তাহলে এখানে আমি এস লিখতাম, আমরা যারা বাংলাভাষী আসবাবপত্রগুলি বলি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে খেয়াল করে দেখো এর কোনো চেঞ্জ নেই, এটা আনকাউন্টেবল হিসেবে দেখা হয়। ফার্নিচার মানে আসবাবপত্র, মানে গোনা, ওটাকে একত্রে দেখা হয়, ঠিক আছে। কাজেই এখানে কোনো এস বাই এস যোগ হলো না। হি হ্যাজ গিভেন মি অল দ্য ইনফরমেশন, এখানে ইনফরমেশনের সঙ্গে কখনোই, ইনফরমেশন মানে তথ্য, ঠিক আছে, এর সঙ্গে কোনো এস বাই এস যোগ হয় না। আচ্ছা, নাম্বার অ্যান্ড ওয়েট এক্সপ্রেশনস হোয়েন ইউজড আফটার নিউমেরালস, কি হচ্ছে সেটা, যেমন হচ্ছে ধরো ডজন, 1 ডজন বলি, এরকম বলি আমরা বাংলাতে, ঠিক আছে। 2 ডজন, সেক্ষেত্রে কিন্তু ডজনস হবে না। পেয়ার মানে হচ্ছে কি বলবো, জোড়া। স্কোর মানে হচ্ছে ওই ক্রিকেট ম্যাচের যে স্কোর দেখানো হয়। গ্রস মানে একত্রিত করলে। 100 মানে শতক। 1000 মানে সহস্র, মিলিয়ন, ক্রোড়। এই সমস্তগুলোতেও কিন্তু এই রকমই আগের যে নিয়ম সেইটা বলা হলো। নাম্বার অ্যান্ড ওয়েট এক্সপ্রেশনস
ওয়েন ইউজড আফটার নিউমেরালস। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু কোনো ইয়ে করা হয় না, তোমার প্লুরাল ব্যবহার করা হয় না। এক্সাম্পল, হি বট 4 ডজন, ডজনস বলবো না কিন্তু, 4 ডজন ম্যাঙ্গোস। সেই জন্য কিন্তু এই রুলসটা শেখানো হলো, ওখানে কিন্তু ডজনস বলবো না। 4 বান্ডিল আম, এই হ্যাঁ ডজন মানে তো আমরা বান্ডিলই বলি, তো 4 ডজন আম কিনে এনেছে, ম্যাঙ্গোস এইখানে ব্যবহার করব প্লুরালটা, এইখানে ব্যবহার করব। আসল শব্দটার জায়গায় ডজনটার ক্ষেত্রে ডজনই লিখব, ঠিক আছে। দ্য কাউ কস্টস হিম 2000, 2000s বলবো না কিন্তু, 1000 যেহেতু থাউজেন্ডস বলবো না। আচ্ছা, বাট হি হ্যাজ সিন ডজনস অফ ম্যাঙ্গোস ইন দ্য মার্কেট। সংখ্যা বা ওজন বোঝালে তার আগে সংখ্যা নির্দিষ্ট থাকলে ডজন প্রভৃতি নাউনের প্লুরাল হয় না, ঠিক আছে। যদি এইখানে যেহেতু 4 ডজন বলা হয়েছে, 4টাকে আমি অলরেডি প্লুরাল বলে দিলাম, সেটাই সেই প্লুরালটা ব্যবহার হলো ম্যাঙ্গোজের ক্ষেত্রে, তখন কিন্তু দুটো প্লুরাল ব্যবহার করব না। মোট কথা মাথায় রাখো, দুটো প্লুরাল ব্যবহার করব না, ঠিক আছে। কিন্তু যদি এখানে সংখ্যা না লেখা থাকে, যেমন হি হ্যাজ সিন ডজনস অফ ম্যাঙ্গোস, মানে অনেক ডজন ম্যাঙ্গো দেখেছে, তখন এই ডজনসটার আগে তো সংখ্যা নেই, এটাকে বলে দেবো আমি, তখন এটাকে করে দেবো প্লুরাল। আর ম্যাঙ্গোগুলি তো অনেকগুলি ম্যাঙ্গো, মানে ওখানে তো ইএস যোগ হচ্ছি, ইন দ্য মার্কেট, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, সাম নাউন্স হুইচ এন্ড ইন এস আর অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার্স, ঠিক আছে। কিছু নাউন আছে যেগুলো এস দিয়ে শেষ হয়, কিন্তু সবসময় সেগুলো সিঙ্গুলার হিসেবেই দেখা হয়। যেমন এই নাউনগুলো, যে সাবজেক্ট অফ স্টাডি অ্যান্ড অ্যাক্টিভিটিস, মানে কি দেখা যাচ্ছে, এইটা ভালো করে মনে রাখতে হবে। এগুলো এস দিয়ে শেষ হয়, কিন্তু ওগুলো সিঙ্গুলারই থেকে যায়। যেমন ম্যাথমেটিক্স, এটা একটা শব্দ, অঙ্ক, ফিজিক্স মানে পদার্থবিদ্যা, ইকোনমিক্স অর্থনীতি বিদ্যা, যেটা পলিটিক্স রাজনীতি, ক্লাসিক্স মেকানিক্স, স্ট্যাটিস্টিক্স, জেনেটিক্স, অ্যাথলেটিক্স, ঠিক আছে, অ্যাকুয়েস্টিক্স, লজিস্টিক্স। এগুলোর কি হয়, এগুলো এস দিয়ে শেষ হলেও এগুলো সিঙ্গুলার শব্দই। আর নেম অফ সার্টেন গেমস, যেমন বিলিয়ার্ডস, কার্ডস, বলস, আর কি ড্রাউটস, এই সমস্ত যে গেমগুলো আছে, সেই গেমগুলোও কিন্তু তোমার ইয়ে হয়, সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করা হবে, ঠিক আছে। আর কিছু রোগের নাম, এটা যেমন কিছু গেমের নাম এস দিয়ে শেষ হচ্ছে কিন্তু সিঙ্গুলার হিসেবেই দেখা হয়, তেমনি কিছু রোগের নাম যেগুলো এস দিয়ে শেষ হচ্ছে কিন্তু সেগুলো তো রোগ, সিঙ্গুলার হিসেবেই দেখা হয়। যেমন মিসেলস, মাম্পস, র্যাবিস, ডায়াবেটিস, রিকেটস, এগুলো তো এস দিয়ে শেষ হচ্ছে কিন্তু সেগুলো সিঙ্গুলারই। আচ্ছা, নেম অফ ইনস্ট্রুমেন্টস or articles of dress that have 2 parts and thus forms a kind of pair, যন্ত্রপাতি বা পোশাক পরিচ্ছদ যার দুটো অংশ আছে এবং সে দুটো নিয়ে একটা বস্তুকে বোঝায়। যেমন সিজার্স, কাঁচি, তার দুটো দুটো মানে ধার আছে কিন্তু ওটাকে একটা হিসেবেই বলা হয়। ফ্রক্স, এই ফর্কস মানে একটা পোশাক। আচ্ছা, স্পেকটাকলস, দুটো কাঁচ আছে কিন্তু একটা হিসেবে দেখা হয়। ট্রাউজার্স মানে হচ্ছে পাজামা, দুটো দিকে আছে। আচ্ছা, পায়জামা ইটসেলফ মানে ওটারও দুটো আছে। প্যান্টস, ওটারও দুটো সাইড আছে পা গলানোর। জিন্স, গ্লাসেস, টাংস, আচ্ছা শক্স, এটা কি দেখাচ্ছে, এটা ঝাপসাটা আমি এই মুহূর্তে এই এতটা ঝাপসা হয়ে গেছে পড়তে পারা যাচ্ছে না ঠিক এটা। আচ্ছা, এটা দেখো কর্ডস, ব্রেসেস, ডিভাইডার্স, এইগুলো কিন্তু সবই একত্রিত বা একটি হিসেবে ভাবা হবে। এছাড়া কিছু এক্সট্রা নাউন আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যানালস বা বর্ষপঞ্জি,
নাপটিয়াস মানে হচ্ছে বিবাহ, এনভায়ারেন্স, প্রসিডস, রিচেস, আর্মস, ইনিংস, টাইডিংস, ওয়েজেস, অর্ডস, ফেটার্স, এই শব্দগুলোকে মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো নাউন হিসেবেই ব্যবহার করা হয়। তো nouns with different plural forms and meaning, noun with two plural forms with two different meanings, এই অংশটা করাবো সামনের ক্লাসে। আজকের ক্লাসে এখন পর্যন্ত এই পর্যন্ত করালাম। এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলোর থেকে কিন্তু পরের ক্লাসটাতে তোমাদের ডিটেলে আরও কিছু নিয়ম শেখাবো। তো আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম, আলোচনা করলাম, গল্প করলাম, সবাই মিলে শিখলাম। তো এই ক্লাসটা তাদের দেখার জন্যে, বারবার বলি, এই ক্লাসটা তাদের দেখার জন্য যাদের সত্যি কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। আর এই ইংরাজি ক্লাস ছোট বড় যে কোনো বয়সের মানুষ এটা থেকে শিখতে পারবেন। সবাই সাবস্ক্রাইব করুন আর তাদের জন্য একটু শেয়ার করবেন যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই। আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ছাত্রছাত্রী তোমাদের যদি কোনো বোঝার অসুবিধা হয়, কোনো সমস্যা থাকে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। তাহলে আমি সেইটার উপরে বুঝতে পারবো যে আমারও যদি কোনো ত্রুটি থাকে সেটাও যেমন বুঝতে পারবো। অ্যাট দি সেম টাইম তোমাদের নতুন কোনো ক্লাসের যদি চাহিদা থাকে, প্রয়োজন থাকে, সেটাও জানাও, আমি সেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো চলো সবাই ভালো করে পড়াশোনা করো, এগুলোকে প্র্যাকটিস করো। এই যে ক্লাসটা নিলাম এটা থামিয়ে থামিয়ে খাতায় নোট নিয়ে নিয়ে বাড়িতে অভ্যাস করো, এবং বাড়িতে যে গ্রামার বই আছে তার থেকেও এইগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করো। আশা করি সবাই বুঝতে পারলে। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।